বর্তমান যুগের আধুনিক একটা শিরিক বলবো আমি, ভালো করে বুঝবেন। এখানে শিরিক বিদআত নির্মূল কমিটি, এক শিরিক আমি জানি মাজারে সিজদা দেওয়া, এক শিরিক আমি জানি ওই কারো ডেক আছে ডেকে গিয়ে ভক্তি দেওয়া। এই যে পরে বলবো এগুলো, পরে আগে বলবো। এখন আধুনিক একটা শিরিক বলি, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন কি জানেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত রব হিসাবে কাকে? আহবারাহুম, তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম, তাদের সন্ন্যাসীদের। ইহুদিদের ভিতর যারা সন্ন্যাসী ছিল, ইহুদিদের ভিতর যারা আপনার ধর্মগুরু ছিল, তারা তাদের ধর্মগুরুদের, তারা তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে আরবাবান, একাধিক রব। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আমাদের রবকে আল্লাহ। দুহাত তুলে জুড়ে বলেন আল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আমাদের রবকে আল্লাহ। আপনি যদি লামাজাবিদের মতো মনে করেন যে আল্লাহর নাম জুড়ে বলার দলিল নাই, আমার কাছে আইসেন, দলিল দিয়ে একদম কবর দিয়ে দিব। আসেন আমার কাছে, দলিল দিয়ে কি দিয়ে দিব? কথাবার্তা ক্লিয়ার। তাহলে বলেন আমাদের রবকে আল্লাহ। ইহুদিদের চরিত্র বর্ণনা করছেন কি জানেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে আল্লাহ ছাড়া। যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আগে ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াতটা তো বুঝলাম না। আমরা তো পাদ্রীদের জীবনে সিজদা দেই নাই, আমরা তো সন্ন্যাসীদের জীবনে সিজদা দেই নাই, আমরা তো জীবনে পাদ্রীদের কাছে মাথা নত করি নাই, আমরা তো জীবনে সন্ন্যাসীদের কাছে জীবনে মাথা নত করি নাই। তাহলে আল্লাহ যে কোরআন হেদিকে আমরা রব বানাইছি, কেমনে বানাইলাম? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আমা আন্নাহুম লাম ইয়াসজুদু লাহুম, যদিও তোমরা তাদেরকে সিজদা করো নাই, কিন্তু ইন্নাল্লাহ আহাল্লা শাইআন, আল্লাহ তোমাদেরকে একটা জিনিস হালাল করে দিয়েছেন, কিন্তু ওই গির্জাওয়ালারা এটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ তোমাদেরকে একটা জিনিস হারাম করেছেন, গির্জাওয়ালারা তোমাদেরকে হালাল করে দিয়েছে। দেখা যাচ্ছে তোমরা আল্লাহর বিধান মানো নাই, গির্জাওয়ালার বিধান মেনেছ। আল্লাহর বিধান মানো নাই, সন্ন্যাসীদের বিধান মেনেছ। আরে কেউ যদি আল্লাহর বিধানকে ওভারটেক করে, আল্লাহর বিধানকে ওভারটেক করে, আল্লাহর কোরআনকে ওভারটেক করে, আমার মুস্তাফা কামলিওয়ালা দু জাহানের বাদশাকে ওভারটেক করে, তার নেতার আইন মানে, তার পীরের আইন মানে, তার দলের আইন মানে, তার আপার আইন মানে, তার ভিতর আর ইহুদিদের ভিতর কোনো পার্থক্য না। এখন দেখেন, বোঝা গেল যেখানে আল্লাহর আইন আছে সেখানে আল্লাহর আইন ব্যতীত কোনো মানুষের আইন মানা যাবে না। বলে এটা ঈমান। আল্লাহ যেখানে কোরআনের আইন আছে, কোরআনের বাহিরে গিয়ে যদি আমার বাপ কোরআনের বাহিরে আইন মানায়, আমার বাপকে আমি মানি না। কোরআনের বাহিরে যদি আমার পীর যায়, আমার পীরকে আমি মানি না। কোরআনের বাহিরে যদি আমার নেতা যায়, আমার নেতাকে আমি মানি না। কোরআনের বাহিরে যদি আমার দল যায়, আমার দলকে আমি মানি না। কোরআনের বাইরে যদি আমার ইমাম যায়, আমার ইমামকে আমি মানি না। এটা আমাদের ইমাম। কথা ভালো করে বুঝেন। তাহলে বলেন এই জমিনের মালিককে আল্লাহ। হিন্দুরা মিয়া জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে বাংলাদেশে, আর আপনি আল্লাহ আসতে কইতেছেন। আবার আরেক দল মূর্খ আছে, কয় না আল্লাহ জোরে কয় যাইব না। জাহিলের বাচ্চা, জাহিল কোথাকার। বলেন জমিনের মালিককে, আসমানের মালিককে, আমাদের ঈমান সার্বভৌমত্বের মালিককে। এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, জমিনের মালিক যদি আল্লাহ হন, আসমানের মালিক যদি আল্লাহ হন, চন্দ্রের মালিক যদি আল্লাহ হন, সূর্যের মালিক যদি আল্লাহ হন, এই জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর। কারো বাপের আইন আমরা মানি না, মানি না। এখন বুঝেন ইহুদিরা কেমনে শিরিক করেছে। একদিকে আল্লাহর আইন, আরেকদিকে গির্জার আইন। তারা আল্লাহর আইন বাদ দিয়ে গির্জার আইন মেনেছে। এখন একদিকে আল্লাহর আইন, আরেকদিকে আপনার আপার আইন। একদিকে আল্লাহর আইন, আরেকদিকে আপনার আব্বার আইন, আপনার জাতির আব্বার আইন। এখন আপনি আল্লাহর আইন বাদ দিয়ে আপনার জাতির আব্বার আইন মানছেন, আল্লাহর আইন বাদ দিয়ে সেকুলারিজম মানছেন।
আল্লাহর আইন বাদ দিয়ে কমিউনিজম মেনেছেন, আল্লাহর আইন বাদ দিয়ে সমাজতন্ত্রবাদ মেনেছেন। না, মুসলমান আল্লাহর আইনই মানে, আল্লাহর আইনকে ওভারটেক করে, আল্লাহর আইনকে বিকৃত করে, আল্লাহর আইনের বিপরীত যারা আইন বানাবে, মুসলমান তাদের আইন মানে না, মানে না, মানে না। একটা হলো আমরা চেষ্টা করব, অন্য কেউ ক্ষমতায় এসে বানাই ফেলছে, আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করব, ইমান। কিন্তু তাদের আইন আমরা অন্তর দিয়ে কখনো মানব না। যদি মানি তাহলে ইহুদি আর আমাদের ভিতরে পার্থক্য করে, এটাও তো শিরক। কথাটা বুঝাইতে পারতেছেন? কিন্তু আমাদেরকে ইহুদিরা ইসলাম শিখায় কি জানেন? যে তোমার ইসলাম মানি নামাজে হাত নাভির উপর বাঁধবা না বুকের উপর বাঁধবা, এটা লইয়া মারামারি করবা। ইহুদিরা ইসলাম শিখায় নামাজে আমিন জুড়ে বলবা না আস্তে বলবা, এটা নিয়ে মারামারি করবা। আরে ভাই হাত বাঁধবো না, কি হয়েছে? এক খুজুর করে নাভির নিচে বাঁধতে, আরেক খুজুর করে উপরে বাঁধতে, হাতই বাঁধবো না, যা হাত ছাড়া নামাজ পড়বো। নামাজ হবে কি হবে না? আপনি মদিনায় গেলে দেখবেন, আমি তো প্রথম যখন গেছি তারাবি হচ্ছে মসজিদে নববীতে, আমার পাশে দাঁড়ায় রয়েছে। আমি কিরে ভাই এগুলা কারারে? মসজিদে নববীতে এসে নামাজ পড়তেছে না, এরকম দাঁড়ায় রয়েছে। ওমা, যখন আল্লাহ আকবার বলে রুকুতে, হেরাও রুকুতে। পরে শুনলাম, আমি তো আগে জানতাম মাযহাব আছে, ওখানে গিয়ে পাইলাম যে এরা হাত ছাড়া নামাজ পড়ে। হাত বাঁধা এটা বেশির চেয়ে বেশি সুন্নাহ। একটা সুন্নাহ কেউ মানছে না তো নামাজ হবে না? দূর এক হুজুর কয় আমিন জোরে কইতে, আরেক হুজুর বলে আমি নাচতে বলতে, আর আমিনই বলবো না, যা জোরেও নাচতেও না, আমিনই বাদ বলা বললেন শেষ। আমিন জোরেও নাচতে না, আমিনই বলবো না, নামাজ হবে কি হবে না? এখন আপনি হাদিসে খালি আমিন বলা পাইলেন, হাদিসে খালি বুকের উপর হাত বাঁধানো নাকি নাভির উপর হাত বাঁধা ওইটাই পাইলেন, নামাজের পর মুনাজাত আছে নাকি নাই ওইটা লিয়ে মাইর করলেন, বিতিরের নামাজ 1 রাকাত নাকি 3 রাকাত ওইটা লিয়ে মাইর করলেন, আর সেকুলারিজমের বিপক্ষে কোনো কথা বললেন না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো কথা বললেন না, স্বৈরাচারীদের বিরুদ্ধে কোনো কথা বললেন না, সংবিধানে যখন ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা হয় আপনি কোনো কথা বললেন না, রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় আপনি কোনো কথা বললেন না, শিক্ষা সিলেবাসে যখন হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করার ষড়যন্ত্র করা হয়েছিল আপনি কোনো কথা বললেন না। তোমার এটা সহি ইসলাম, এটা শয়তানের ইসলাম ছাড়া কিচ্ছু না। অথচ সাহাবা একরামের ইমান কি ছিল? আয়ান কুসুদ্দিন ওয়ানা, বলেন না আয়ান কুসুদ্দিন ওয়ানা। আমরা তো সব সময় বলি বাংলাদেশে আমার নবীকে গালি দিবা, জীবন্ত কবর দিয়ে দিবেন, কোনো কথা নাই। বাংলাদেশে নবীকে গালি দিবেন, জীবন্ত পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। আমি তো বলেছি যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে যদি কখনো সে আমার সামনে পড়ে যায়, আমি তো ছোট মানুষ, তাহিদ ভাইয়ের মতো শক্তি তো নাই হতো আমার, কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি কোনো কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়ে যদি আমার সামনে পড়ে, হে সে মরবে না আমি শহীদ। এটা আমাদের ইমান। বলেন এটা আমাদের। তাহলে বলে এই আধুনিক শিরিক আমাদের দেশে আছে না নাই? আধুনিক শিরিক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? এবার পুরাতন 2টা শিরিক বলবো, ভালো করে বুঝবেন। শিরিক কয়েকটা বলি, তারপর যাব বেদাতের দিকে। শুনেন মনোযোগ দিয়ে। উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন মওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। আপনারা কম বেশি সবাই তার নাম শুনেছেন। মওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম কালেমা তয়্যিবা কি হাকিকত। যে কিতাবের নাম কালেমা তয়্যিবা কি হাকিকত, কালেমা তয়্যিবার বাস্তবতা ব্যাখ্যা। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এটা আমাদের কালেমা কি কালেমা না? এখন একদল বেরিয়েছে হেরা সহি হাদিসে কালেমা পায় না। কত ফিতনা আমাদের দেশে। আমি এক জায়গায় বলেছিলাম পাবেন না কেন জানেন? কারণ আপনি যে চশমা দিয়ে কালেমা হাদিসে তালাশ করেন এই চশমাটা তো ইসরায়েলের। আপনি যে চশমা দিয়ে হাদিস তালাশ করেন এই চশমাটা হলো মেড ইন রিয়াদ, এটা রিয়ালের চশমা, এই চশমা দিয়ে পাবেন না। আপনি চশমা খুলেন, সাহাবা একরামের চশমা লাগান, সব পাবেন। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমা তয়্যিবাকে হাকিকতে তিনি 2 প্রকার শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি 2 প্রকার শিরিক বলি। সূরাতুল ফাতিহায় আমরা প্রত্যেক নামাজে পড়ি, সূরাতুল ফাতিহায় আমরা প্রত্যেক নামাজে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহার কথা আসতে একটা মাসালা বলি। নামাজ হলো 2 প্রকারের, একটা হলো আমি একাকী পড়ব, আরেকটা হলো আমি জামাতে পড়ব। যদি আমি জামাতে পড়ি নামাজ 2 প্রকারের। এক প্রকার নামাজ হলো ইমাম সাহেব কেরাত জুড়ে পড়বেন, আর আরেক প্রকার নামাজ হলো ইমাম সাহেব কেরাত আস্তে পড়বেন। এখন ইমাম সাহেব যদি কেরাত জুড়ে পড়েন, মাগরিবের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়ছেন, এশার নামাজে ইমাম কেরাত জুড়ে পড়ছেন, ফজরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়ছেন,
আমার কানে তিলাওয়াতের আওয়াজ আসছে, যদি আমার কানে তিলাওয়াতের আওয়াজ আসে আমার করণীয় কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন আপনার সামনে কোরআন পড়া হবে আপনার কাজ কি? 1 নম্বর ফাসতামিউ, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আপনার 2 নম্বর কাজ কি? ওয়া আনসিতু, আপনি চুপচাপ থাকবেন। আপনি ইমাম সাহেব কেরাত পড়ছেন, আপনার কাজ মনোযোগ দিয়ে শোনা, চুপচাপ করে থাকা। এখন আপনি বলতে পারেন, হুজুর হাদিসেই তো আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া। এখন প্রশ্ন হলো এই হাদিস আসলে কি? শুনেন, হাদিসের ব্যাখ্যা 1 নম্বরে আমাদের নিতে হবে নবী করিম ইসলাম থেকে, 2 নম্বরে আমাদের হাদিসের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। আপনি তিরমিজি শরীফের 66 নম্বর পৃষ্ঠায় যাবেন, ইমাম তিরমিজি সনদ সে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এনেছেন। বর্ণনা এনে তিনি বলেছেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, অর্থাৎ হাদিসটি হাসান সহিহ। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর নিজস্ব পরিভাষা, সেদিকে আমি যাব না। নবী করিম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজে ব্যাখ্যা করেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনি নামাজ ফাতিহা নাই কখন? ইযা কানা ওয়াহদাহু, ফাতিহা ছাড়া নামাজ নাই কখন? ইযা কানা ওয়াহদাহু, যখন আপনি একাকী নামাজ পড়বেন তখন। প্রত্যেক নামাজ, ফরজ যদি একাকী পড়েন, নফল যদি একাকী পড়েন, ওয়াজিব যদি একাকী পড়েন, বিতির যদি একাকী পড়েন, তারাবি যদি একাকী পড়েন, তাহাজ্জুদ যদি একাকী পড়েন, আপনাকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে ইযা কানা ওয়াহদাহু। কিন্তু আপনি যখন ইমামের পিছনে দাঁড়াবেন আপনার করণীয় কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এনেছেন। শেখ শুআইব আরনাউত এটাকে হাসান বলেছেন, শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। তারা বলেন, আল্লাহ নবী ইসলাম বলেছেন, মান কানা লাহু ইমামুন, তোমরা কেউ যদি ইমামের পিছনে দাঁড়াও, ফাকিরাতুল ইমামি, ইমামের কিরাতি, লাহু কিরাআ, মুক্তাদির কিরাত। তাহলে বুঝেন আমরা মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, এই হাদিসও মানি। আমরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসও মানি। দুইটার উপর আমল করি। কই আমরা হাদিস মানি না? বুঝেন, সূরাতুল ফাতিহায় আমরা প্রত্যেক রাকাতে পড়ি ইয়াকা না'বুদু, পড়েন ইয়াকা, আরে বলেন না ইয়াকা, কিপটামি করেন না। একটা হরফ পড়লে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কমসে কম আল্লাহ 10টা নেকি দিবেন। সওয়াবের নিয়তে পড়বেন ইয়াকা, পড়েন না ইয়াকা ওয়া ইয়াকা। আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? সাহায্য চাইব একমাত্র কার কাছে? একটা হলো শিরিক ফিল ইবাদা, মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ লিখেছেন। একটা হলো শিরিক ফিল ইবাদা, আরেকটা হলো শিরিক ফিল ইস্তিআনা। শিরিক ফিল ইবাদা কি? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া কবরের ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া মাজারের ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া পীরের ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া পীরের খাটের ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া আব্দুল কাদের জিলানীর ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া কোনো ওলি আল্লাহর ইবাদত করার নাম শিরিক। মুসলমান দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ। দুনিয়াতে মানুষ ইবাদত করবে একমাত্র কার? এখন বলেন শিরিক ফিল ইবাদা আমাদের সমাজে আছে না নাই? আছে। শুনেন, দুনিয়াতে মানুষ শিরিক করে আবেগ দেখিয়ে। আমার আগে বক্তা হাদিস পড়েছেন, খ্রিস্টানরা আবেগ দেখিয়ে শিরিক করেছে, ইহুদিরা আবেগ দেখিয়ে শিরিক করেছে, খ্রিস্টানরা আবেগ দেখিয়ে তাদের নবীকে আল্লাহর ছেলে বানিয়েছে, ইহুদিরা আবেগ দেখিয়ে তাদের নবী উজাইরকে আল্লাহর ছেলে বানিয়েছে, খ্রিস্টানরা আবেগ দেখিয়ে তাদের নবী ঈসার মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বানিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে বর্ডার দিয়ে গিয়েছেন, আমাদেরকে সীমানা দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, আমার উম্মতেরা শোনো, লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি করিস না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারারা যেমন তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে শিরিক করেছে, ইহুদি এবং নাসারারা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে যেমন ঈমান হারিয়েছে, ইহুদি এবং নাসারারা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে যেমন ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার উম্মত, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না। তাহলে বোঝা গেল নবীকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এবার আসেন, আল্লাহ নবী ইসলাম কবর সংক্রান্ত কিছু নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন। 1 নম্বর নির্দেশনা কি দিয়েছেন শুনেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সংক্রান্ত 1 নম্বর দিক নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ,
ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সংক্রান্ত উম্মাকে 1 নম্বর নির্দেশনা কেন দিয়ে গেলেন শুনেন। আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা যতগুলা শিরিক করত, আইয়ামে জাহিলিয়তের কাফেররা অন্যতম শিরিকের জায়গা ছিল কবরে। এরা কবর পূজা করত, কবরে সাহায্য চাইতো, কবরে কে সিজদা করত, কবরকে ভাগ্য ভালো মন্দ নির্ধারণ করার জন্য কবরকে তারা কি করত, কবরওয়ালাকে তারা ভাগ্য ভালো মন্দ পার্থক্যের শক্তি আছে বলে মনে করত। যেহেতু এই আইয়ামে জাহিলিয়াতে মানুষ কবর কেন্দ্রিক ব্যাপক শিরিক করত, কবর কেন্দ্রিক ব্যাপক কুফর করত, কবর কেন্দ্রিক নানা কুসংস্কার ছিল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আগের অভ্যাস অনুযায়ী না জানার কারণে কেউ করে ফেলতে পারে, এজন্য ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবী ইসলাম একবারে কবর জিয়ারত করাই হারাম করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরে গেলে কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা মনে পড়বে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের অনুমতি কেন দিয়েছেন? কবর জিয়ারত করলে আমাদের আখিরাতের কথা মনে পড়বে। আর আজকে আমাদের দেশের ভণ্ডরা কবরে গিলাফ দিয়ে, কবরে ফুল দিয়ে, কবরে ঝিলমিল বাতি দিয়ে কবরকে এমনভাবে সাজিয়ে রাখে, এটা কবর না বাসর ঘর পার্থক্য করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক 1 নম্বর নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। আমার উম্মত শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাকে যখন রওজা আকদাসে দাফন করা হবে, আমাকে যখন আমার কবরে দাফন করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সংক্রান্ত 1 নম্বর নির্দেশনা দিচ্ছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। আমার কবরকে পূজার জায়গা বানাবে না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাবে না, আমার কবরকে সিজদার জায়গা বানাবে না। কেন বানাবে না? ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর ক্রোধ পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে উপাসনার জায়গা বানিয়েছে, আল্লাহ নবী বলেন এদের উপর আল্লাহর আযাব পতিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। প্রশ্ন হলো, ইহুদিদের উপর আল্লাহ লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন? ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা মারত। তাহলে বলেন, নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? শুধু হারাম না শিরিক? বলেন, শুধু হারাম না শিরিক? তাহলে এবার বলেন, আমাদের দেশের মানুষ গোলাপ শাহর কবরে গিয়ে সিজদা দেয় কি দেয় না? শাহ আলীর কবরে গিয়ে সিজদা দেয় কি দেয় না? খেতা বাবার দরবারে গিয়ে সিজদা দেয় কি দেয় না? বিভিন্ন ভণ্ডদের দরবারে গিয়ে সিজদা দেয় কি দেয় না? এবার বলেন, আপনি সূরা ফাতিহায় পড়লেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র ইবাদত করি তোমারে। আপনি সূরা ফাতিহায় পড়লেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারে ইবাদত করি। আপনি নামাজে ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারে ইবাদত করি। আপনি তাহাজ্জুদে ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারে ইবাদত করি। আপনি ফরজে ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারে ইবাদত করি। আপনি নফলে ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারে ইবাদত করি। আপনি বিতিরে ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এই ঘোষণা দেওয়ার পর যারা মাজারে সিজদা দেয়, এদের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতরে কোনো পার্থক্য আছে? এখন তো মাজার পূজা না, এখন চলে খাট পূজা। খাট পূজা কেমন চলে জানেন? আমাদের দেশে দেখবেন শীতকাল আসলে বিভিন্ন জায়গায় গেট লাগায়, মহাপবিত্র উরুস শরীফ লাগায়নি, আমি এটার নাম দিছি মহানাপাক গজব শরীফ। উল্টাটা, যে তারা নাম দিয়েছে মহাপবিত্র উরুস শরীফ, আমি এটার নাম দিয়েছি মহানাপাক গজব শরীফ। দেখবেন এই মহানাপাক গজব শরীফ যেই জায়গায় হয়, এই জায়গার নাম হলো আটরশি। কি রশি? আটরশি। শুনেন, একটা আজীব জিনিস আমি দেখেছি, কি জানেন? আপনারা হয়তো অনেকে দেখেছেন। আটরশির মরহুম পীর ছিলেন হাসমতুল্লাহ সাহেব, যাকে তারা খাজা বাবা বলে।
যাকে তারা কি বলে খাজা বাবা বলে। আটরশির মরহুম পীর হাসমতুল্লাহ সাহেবের নসিহতমালা আছে 23 খণ্ডে, আমার কাছে আছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, হাসমতুল্লাহ সাহেব ইনি ইন্তেকাল করেছেন, তার কবর আছে আটরশিতে। আপনি যদি কবরে ঢুকেন জুতা খুলে ঢুকতে হবে, বের হওয়ার সময় আপনি ঘুরতে পারবেন না। বাবারে কেন পিছন দেখাবেন সামন দিয়ে? এখন বাবারে পিছন না দেখাই সামনে কি দেখাইতেছে এটা বুঝেন না? যাক, কথাটা এই জন্য বুঝেন, তারা বাবা যে খাটে ঘুমাইতেছিলেন, বুঝছেন, ওনার বাবা যে খাটে ঘুমাইতেন, মানে হাসমতুল্লাহ সাহেব তাদের খাজা বাবা যে খাটে ঘুমাইতেন, ওই খাটটা তারা একটা জায়গায় খুব সুন্দর করে বেঁধে রেখেছে। মুরিদরা যায়, বাবার খাট ধরে চুমা খায়, সিজদা দেয়। আচ্ছা বলেন, খাটটা সিজদা দেওয়া হালাল না হারাম? কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? মাজারে সিজদা দেওয়া হালাল না হারাম? পাথরে সিজদা দেওয়া হালাল না হারাম? শুধু হারাম না শিরিক? বলেন শুধু হারাম না শিরিক? বলেন শুধু হারাম না শিরিক? তাহলে হাত তুলেন, বলেন জীবনে কখনো কোনো কবরে সিজদা দিব না। বলেন কোন কবরে সিজদা দিব, কোন মাজারে সিজদা দিব, কোন পীরে সিজদা দিব? যে পীরে তার মুরিদরে সিজদা দিতে ইমান চোর। এটা কি চোর? দেখেন আমাদের দেশের মানুষ কত সহজ সরল। আল্লাহু আকবার। বাতুল মুকাররমকে যে জুতা চুরি করে এর পিড়ে মাইরা ফেলে, গুছায় না? আপনার মসজিদে জুমার দিন করে যদি আপনার জুতা নিয়ে যায়, জুতা যদি কেউ নিয়ে যায়, আপনি যদি ধরে ফেলেন, তারা দুলাভাই ডাকবেন, কি করবেন? বাঙালি সব খুব হইলে আপনার পকেট থেকে 50 টাকা নিছে, এরে কি পিটানো পিটায়। আর রাষ্ট্রের যারা কোটি কোটি টাকা চুরি করে, গত 15 বছরে যারা দেশের এই পরিমাণ টাকা চুরি করেছে, এই টাকা যদি বিদেশে চুরি না করত, 64টা পদ্মা সেতু বানানো যেত। আমাদের দেশের মানুষ যতদিন পর্যন্ত কোটি টাকার চুরলে জুতা দিয়ে পিটানো শুরু না করছে, বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে না। সহজ সিস্টেম। দেখেন আমাদের দেশের মানুষ কত সহজ, জুতা চুরলে পিটায়, 5 টাকা চুরলে পিটায়। আর যে ইমান চুরি করে তারা নিয়ে গরু দেয়, যে ইমান চুরি করে তারা নিয়ে ছাগল দেয়, যে ইমান চুরি করে তারা নিয়ে ডিম দেয়। এবার বলেন, যেই মুরিদরে তার পীররা সিজদা দেয়, এ পীর না ইমান চোর? আর আসতে বলেন, আপনাদের মুড়াপাড়ায় যদি এরকম কোন ইমান চোর থাকে, জুতা দিয়ে 32টা বাড়ি দিবেন, 40টা বাড়ি দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের দেশে ইমান চুরের ব্যাপারে আমরা উদাসীন। এখন বুঝেন, যেই মাজারে গিয়ে তার পীর মুরিদরা সিজদা দেয়, কথা পরিষ্কার, এটা মাজার না, এটা জাহান্নামের কাউন্টার। আমি গিয়ে চট্টগ্রাম গত বছর বলে এসেছিলাম যে মাইজবান্ডারি, এক পাশে হলো মাইজবান্ডারি আর আরেক পাশে হলো, এক পাশে শিরকের আড্ডাখানা, আর একটু দূরে গেলে আমাদের জামে আবাইদিয়া নানুপুর তাওহীদের দুর্গ। বুঝছেন, একদম মানে দেওয়ানবাগির থেকে, দেওয়ানবাগি বলতেছি, মাইজবান্ডারি পাড়ি দিয়ে একটা ইউ টার্ন নিয়ে একটু সামনে গেলেই আপনি দেখবেন একদিকে সিজদা চলতেছে, গান বাজনা চলতেছে, আরাম কাজ চলতেছে, আর আরেকদিকে কবি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা নানুপুর, উপমহাদেশের বড় মাদ্রাসা আরেকটা, সেখানে তাওহীদের শিক্ষা চলতেছে। সেখানে গিয়ে আমি বলে আসছিলাম, আরে যেখানে মাজারে সিজদা চলবে, যেখানে মাজারে শিরিক চলবে, ওইটা মাজার না, ওইটা জাহান্নামের কাউন্টার। এটা বলার পর কি হুমকি দুমকি, কারণ তাদের এমপি ছিল তো তখন, ওই যে কি জানি নজিবুল বশর। তো আর রেজাউল করিম আপনার ওই আওয়ামী লীগের আমলে ভয় পাই না, এখন ভয় পাম মিয়া। যাক, কথাবার্তা ভালো করে বুঝেন। দুনিয়াতে আমরা ইবাদত করবো একমাত্র কার? আমাদের মাথা নত করবো একমাত্র কার কাছে? মুসলমান আল্লাহ ছাড়া কোনো পাথরকে সিজদা দিতে পারে না, কোনো মাজারকে সিজদা দিতে পারে না, কোনো পীরকে সিজদা দিতে পারে না, কোনো খাটকে সিজদা দিতে পারে না, কোনো নেতাকে সিজদা দিতে পারে না। তাহলে সূরা ফাতিহার 1 নম্বর ঘোষণা ইয়াকা না'বুদু। সূরা ফাতিহার 1 নম্বর ঘোষণা, দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? এখন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত মানে শিরিক ফিল ইবাদত। আচ্ছা, ইয়াকা না'বুদু আরেকটা অংশ আছে, ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন না, ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? আর ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইবো একমাত্র কার? শিরিক ফিল ইবাদা যেমন আছে, শিরিক ফিল ইস্তেআনা আছে না নাই? সাহায্য চাওয়া 2 প্রকারের, ভালো করে বুঝেন। সাহায্য চাওয়া 2 প্রকারের। মনে করেন আমার তাহিদ ভাই, আমি বলছি ভাই আপনার কোটিটা আমার খুব পছন্দ হয়েছে, তো উনি বলছে ভাই নিয়ে নেন। আমি বললাম ভাই আপনার শরীর আমার শরীর তো মিলবে না। ঠিক আছে, একটা আমি দিমু আপনারে।
এটা বলা ঠিক না, বেচারা মনে করলো ওনারা বিপদে ফেলতেছি মনে হয়। এটা উদাহরণ দেওয়ার, এই যে আমি ওনার কাছে কোটি চাইলাম, এটা কি শিরিক? না। আমি আইসা বলছি যে আমারে চা দেন, মনে করেন আমি একজন বললাম আমাকে চা দেন, চা চাইলাম, বললাম ভাই 10টা টাকা দেন, টাকা চাইলাম, ভাই 20টা পয়সা দেন, পয়সা চাইলাম, ভাই আমাকে 1 কেজি গোস্ত দেন, গোস্ত চাইলাম, ভাই আমারে 2 কেজি আলু দেন, আলু চাইলাম, ভাই আমাকে এটা দেন। যেই জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, এটা আপনি জীবিত মানুষের কাছে চান, সমস্যা নেই। কিন্তু যেই জিনিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মনোযোগ, আকীদার একটা জটিল মাসালা বলতেছি, যেই জিনিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ওই জিনিস কোনো মানুষ দিতে পারে এমন ধারণা রেখে কোনো মানুষের কাছে চাওয়া শিরিক। যেই জিনিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ওই জিনিস কোনো মানুষ দিতে পারে এমন আকীদা রেখে তার কাছে গিয়ে চাওয়া মানে আপনি শিরিক করেছেন। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। বিপদ থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? আল্লাহ। ভাগ্য পরিবর্তনের একমাত্র মালিক কে? আল্লাহ। এখন আপনি সন্তান চাইলেন কবরে, ভাগ্য পরিবর্তনের জন্য গোলাপ সাহেব লাল সুতা বান্ধাইলেন, ইমান আছে না গেছে? শুনেন, মুসলমান শিরিক ফিল ইবাদা কম করে। মুসলমান খুব কম সংখ্যক মানুষ পাবেন কবরে সিজদা দেয়, খুব কম সংখ্যক মানুষ পাবেন মাজারে সিজদা দেয়, কিন্তু ইয়াকা নাস্তাইন। আরে মুসলমান শিরিক ফিল ইবাদা যেমন আছে, শিরিক ফিল ইস্তিআনাও তেমন আছে। আমাদের দেশে মানুষ দেখেন, আমাদের দেশের মানুষ, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমি হাদিস পড়েছি, আমার উম্মার অবস্থা এমন হবে, সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আপনি বলবেন এমন কি হয়ে যাবে যে একজন মানুষ সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে? এই দৃশ্য আপনি দেখতে চান, বেশি দূর যাওয়া লাগবে না, এখান থেকে গুলিস্তান খুবই কাছে, খুব বেশি দূর যাওয়া লাগবে না, এখান থেকে মিরপুরে খুবই কাছে। আপনি গুলিস্তান গিয়ে জোহরের নামাজের পর আপনি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, মিরপুরে গিয়ে শাহালির মাজারে গিয়ে আপনি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন এক ব্যক্তি ঢুকতেছে ইমান নিয়ে, বের হচ্ছে কাফের হয়ে। কেমনে কেমনে বের হচ্ছে? প্রথমে গিয়ে কবরে সিজদা দিচ্ছে, তারপরে কি করছে? মনে করেন বিপদে পড়েছে, মনে করেন তার বাচ্চা হচ্ছে না, মনে করেন তার ব্যবসায় লস হচ্ছে, মনে করেন তার ভিসা হচ্ছে না, মনে করেন সে বড় কোনো সমস্যায় আছে। এখন কি করে? কবরে গিয়ে সাহায্য চায়, ও খাজা বাবা আমার বিপদ থেকে উদ্ধার করো, ও খাজা বাবা আমার সন্তান দাও, ও খাজা বাবা আমার এইটা করো, ও খাজা বাবা আমার এইটা করো, ও খাজা বাবা আমার এইটা করো। এখন বলেন, কবরে গিয়ে বাচ্চা চাওয়া, কবরে গিয়ে বিপদ উপর থেকে খাজা বাবার কাছে যদি কেউ চায়, এটা শিরিক যদি না যায়, দুনিয়াতে শিরিক কি? ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখন আমাদের দেশে মানুষ কবরে সাহায্য চায় কি চায় না? আরে শুধু কবরে সাহায্যই চায় না, আপনি কোরআনে দেখেন নবীরা যখন বিপদে পড়েছেন তারা কি করেছেন। হযরত ইয়াকুব বড় বিপদে পড়েছেন, তার ছেলে ইউসুফকেও হারিয়েছেন, কি সুন্দর ছেলে। আবার ইউসুফের ভাই বিনিয়ামিনকেও হারিয়েছেন, বড় বিপদ। তখন তিনি কি বলেছিলেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। তখন তিনি কি বলেছিলেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার চিন্তা পেরেশানি সব বলবো আল্লাহকে। তো ইয়াকুব আলাইহিস সালাম বিপদে পড়ে ডাকেন আল্লাহকে। আমার নবী বদরের দিনে মাত্র 313 জন, আরেকদিকে 1000 জন, সরওয়ারে দু আলম রাতে সিজদায় পড়ে গিয়েছেন, সিজদায় পড়ে গিয়েছেন, সিজদায় পড়ে গিয়েছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না আহলাকা হাউলা, আল্লাহ 313 জন মুজাহিদ নিয়ে আপনার রাস্তায় এসেছি, এরা যদি আগামীকাল শহীদ হয়ে যান, লা ইয়াবকা আহাদুন ফিল আরদি গাদান ইয়াকুল আল্লাহ, আগামীকাল জমিনে এমন কেউ থাকবে না যে আপনার নাম উচ্চারণ করবে। আমার নবী সিজদায় পড়ে এমনভাবে কান্নাকাটি করছেন, এমনভাবে পড়ে আছেন। আল্লাহ নবীর অবস্থা দেখে হযরত আবু বকর আল্লাহ নবীর হাত ধরে বলেন, ইলা ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আজকে যে কান্না আপনি করেছেন, আজকে যে দোয়া আপনি করেছেন, পৃথিবী উল্টে যেতে পারে, আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিতে পারবেন না। আপনি মাথা তোলেন, আগামীকালকের যুদ্ধে আমরা জিতবই ইনশাআল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে গেছেন। হযরত ইয়াকুব বলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আর আমাদের দেশের মানুষ যদি বিপদে পড়ে কিচ্ছু নাই, ডিম সেটটা লয়, আছে না নাই? তাও না পারে মুরুখ কিনা,
এর চেয়ে আরেকটু বলা হলে হাঁস কিনে, তা না হলে ছাগল কিনে, না হয় গরু কিনে। কোথায় যাও? কেউ আটরশিতে যাও, কেউ বলে মাইজ ভান্ডারে যাও, কেউ বলে তোমার শাহপরানে যাও, কেউ বলে তোমার কোথায় যাও গোলাপশাহে যাও, কেউ বলে তোমার লালশাহে যাও, কেউ বলে খেতা বাবায় যাও, কেউ বলে বদনা বাবায় যাও। একটু আগে বয়ান করে এসেছি চাঁদপুরের মতলবের কাছাকাছি, ওখানে বাবা একজন আছেন, ওনার লকব হলো ল্যাংটা বাবা। কি বাবা? আপনি হাসতেছেন, কিন্তু ল্যাংটা বাবার মেলা যখন হয়, আয় হায়, 3 দিনে এত পরিমাণ গাঁজা খায়, এরপরে বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনি এলাকায় যেতে পারবেন না, এত গাঁজার গন্ধ। আরে আপনি বাদেন, আমার বাড়ি সিলেট, শাহজালাল মাজারে যখন উরুস হয়, উরুসের পরের দিন আপনি শাহজালাল মাজারের আশেপাশের যে এরিয়া আলিয়া মাঠের পাশে যাইতে পারবেন না, খালি গাঁজার গন্ধ আর গাঁজার গন্ধ। আপনি আমার যে চিন্তা করেন, এই যে ল্যাংটা বাবা, তালা বাবা, খেতা বাবা, বদনা বাবা, আপনাদের ওখানে 2 বছর আগে দেখেছি, এখন আছে কিনা জানি না, কার আস্তানা জানি বানাই দিছে। আব্দুল কাদের জিলানির আসেনি, এখন ভেঙে ফেলছেন। বন্ধ করবেন মানে এরা ইমান চোর, বন্ধ করবেন না মানে বাঙ্গালাম, এটা আমি বলবো না, এটা আমি বলতে আর বাংলা ভাঙ্গে ফেলছেন, ওইটা না বলে করে ফেলবেন। কথা ভালো করে বুঝেন। আচ্ছা, আপনাদেরকে আমি সহজ করে বুঝাই। আল্লাহ নবী ইসলাম আমাদের দেশের জীবনে আইছেন, ভয় পাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশে আসছিলেন, যেহেতু তিনি বাংলাদেশে আসেন নাই, তার কোনো আস্তানাও নাই। হযরত আবু বকর সিদ্দিক আসছেন, তার কোনো আস্তানা আছে? উমর ইবনুল খাত্তাব আসছেন, তার কোনো আস্তানা আছে? আব্দুল কাদের জিলানী জীবনে বাংলাদেশে আসছেন, আস্তানা বানাইছে? হ্যাঁ, দেখেন আমি কি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ইমান চোররা আমাদের দেশে আছে না নাই? এই নতুন বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। এই মাজার পূজারীরা আওয়ামী লীগের 5টা দালাল ছিল। এই নতুন বাংলাদেশে ইমান চোরদের সাথে খেলার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। এখন আমাদের দেশে দেখেন কি করে জানেন, ওই এখানে তো আব্দুল কাদের জিলানী আস্তানা, চট্টগ্রাম গেলে দেখবেন পাহাড়ের উপর আছে বায়জিদ বুস্তামির আস্তানা। আরে আল্লাহ, কত কি বলবো আপনাদেরকে, কত কষ্ট আমার ভিতরে, বুঝছেন? বায়জিদ বুস্তামির আস্তানায় কি আছে জানেননি? বড় বড় কচ্ছপ আছে পানিতে। কচ্ছপ না, কচ্ছপে ময়লা মানে শেওলা জমতে 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 দেখলে বমি চলে আসবে, বুঝছেন? এখন দেখেন BMW দৌড়াই যায়, ল্যান্ড ক্রুজার দৌড়াই যায়, গিয়ে কি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কচ্ছপের গায়ে হাত দে। এ মনে করেন তার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই কচ্ছপের গা থেকে শেওলা নিয়ে তার বউর পেটে লাগাইতেছে। আর ওইটা তো মুখে আনলাম না, যাক। আমার সিলেটের গেলে দেখবেন শাহজালালের মাজারে বিশাল বিশাল গজার মাছ। আপনারা কি বলেন? আমাদের সিলেট গজার মাছ বলে। হ্যাঁ, শাহজালালের মাজারে গেলে দেখবেন বিশাল বিশাল গজার মাছ, মানে বুড়া হইতে হইতে কালো হইতে হইতে দেখতেই ঘৃণা করে। যদিও কোনো মাছকে ঘৃণা করা জায়েজ নাই, মানে দেখতেই কেমন কেমন লাগে। এখন খই দিচ্ছে, মাছটা উঠলে ইয়ে করতেছে, আবার এখান থেকে পানি বড়। আরে ভাই, চাঁদপুরে ল্যাংটা বাবার ঘটনা জানেন নাকি? বাবা 1 বছর গোসল করে না। শুনেন আমাদের দেশ কোথায় গেছে, শুনেন। বাবা 1 বছর কি করে না? গোসল করে না। এখন বাবার যেদিন বার্ষিক উরুস হয়, এদিন মনে করেন ভক্ত মুরিদান সারা দেশ থেকে আসে, ওই বাবার একদিন গোসল করায়। আর এই যে বাবা বছরে একদিন গোসল করাইছেন, ওই পানিরে কি করে বরকত মনে করে নিয়ে যায়। শুনেন, আমাদের বর্তমান বাংলাদেশের যিনি সবচেয়ে বড় আলেম, আমাদের বায়তুল মুকাররমের নতুন খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসা হলো মারকাজুদ দাওয়াতুল ইসলামিয়া। ঘটনা একটা শোনাই তাহিদ ভাই, শুনেন। মারকাজুদ দাওয়াতুল ইসলামিয়া হলো হজরতপুরে, কেরানীগঞ্জের ওই কোনায় একদম অনেক দূর। হজরতপুর আপনি প্রথমে যাবেন হেমায়তপুর, হেমায়তপুর থেকে যাবেন আলিপুর, আলিপুর থেকে একটা গ্রাম আছে বৌনাকান্দি। বৌনাকান্দি গ্রামের এক চক, বিশাল ক্ষেতের মাঝে। আপনি এখন না রাস্তা হয়েছে, আমরা যখন প্রথম পড়ি 13-14-তে, তখন আপনি ক্ষেতের মাছ দিয়ে যেতে হতো। তো ওখানে হজরতপুরে এক পাগলা আছে, তার নাম হলো আদু পাগলা। আমি জানি না, ওনার জীবনী সম্পর্কে বিস্তারিত জানি নাই। ওখানে বছরে একদিন আদু পাগলার মেলা হয়, হইল ফাল্গুন মাসে। কিসের মেলা? আদু পাগলার মেলা। তো বছরে যেদিন আদু পাগলার মেলা হয়,
আপনি মানে বসতে পারবেন না, টিকতে পারবেন না, থাকতে পারবেন না। কি করে জানেন? সবাই প্রত্যেকের ঘর থেকে যদি মুরগ কেনার সামর্থ্য থাকে মুরগ, নাহলে ডিম, নাহলে হাঁস, নাহলে ছাগল একটা সামনে রাখবে, মালা পরাবে, আর পরিবারের সব সদস্য পিছনে ওই যে ব্র্যান্ড পার্টি আছে না, ব্র্যান্ড পার্টির সদস্য দিয়ে একজন রাখবে। ব্র্যান্ড পার্টি না থাকলে হারমোনিয়াম, ডোল, তবলা বাজাবে আর সবাই আদু পাগলার মেলায় যাবে। তো ওই দিন যেদিন মেলা হতো, মার্কাজ দাওয়ায় তো ছাত্র আমরা এমনিই কম, তো মার্কাজের প্রত্যেক কোনায় কোনায় আমরা পাহারা বসাইতাম, যাতে কেউ আবার মিছিল নিয়ে, মানে গানের মিছিল নিয়ে মাদ্রাসায় না ওঠে। তো আমাদের দেশের মানুষ শুনেন, একজনরে আমরা প্রত্যেক রবিবারে মার্কাজে আমরা যারা উলুমুল হাদিস বা ইফতা পড়তাম, যেহেতু এলাকার প্রচুর অন্ধকারে ডুবেছিল, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা, এটা হইলো আলো। শুনেন, আল্লাহ তাআলা ইকরা বিস্মি রব্বিক দিয়ে ইসলামের সূচনা করেছেন, রবের নামের পড়া দিয়ে ইসলামের সূচনা করেছেন। কেন? পুরো জায়ামে জাহিলিয়াত, শিরকে, কুফরে, অন্ধকারে ডুবেছিল। আল্লাহ কোরআনের শিক্ষার কথা বলে এই কথা বলেছেন, যেই সমাজে কোরআনের শিক্ষা চালু হয়ে যাবে সেই সমাজ থেকে সব অন্ধকার দূর হয়ে যাবে। যেখানে শিরক থাকবে, কুফর থাকবে, কুসংস্কার থাকবে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেন, অন্ধকার পালিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আমরা একদিন তাবলিগে বের হয়েছে, আমি, সাইদুজ্জামান, এখন রহমানিয়ায় মুহাদ্দিস, আর ওসমান ভাই আমেরিকায়, উনি আমেরিকা থেকে আসছিল, আবার আমেরিকায় চলে গেছে। এক লোককে পাইছি হাটে একটা মুরগ, তার মুরগ, মানে মানুষের অবস্থা কোথায় গেছে এটা বোঝানোর জন্য। এক লোককে পাইছি, তার হাতে একটা মুরগ। বললাম, চাচা চলেন মসজিদে, মুরগ দিয়ে কী করবেন? কয়, বাবা মুরগ এটা হাওড়ে খাজা বাবার নামে ছাড়মু। ব্যবসা বাণিজ্যে কি হচ্ছে না, বরকত হচ্ছে না, এটা খাজা বাবার না কার নামে ছাড়মু। শিয়াল টিয়াল যদি বরকত মনে করে খায়, আর এই উসিলা যদি আমি বিপদ থেকে উদ্ধার পাই। আচ্ছা বলেন, তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? বড় আস্তে বললেন। আরে কোনো নবী তাকদীর পরিবর্তন করতে পারেন না। আমাদের ইমানে মুফাসসালে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা বলি তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নবীকে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। ও হাবিব, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের, নাফআন, উপকারের, ওয়ালা দাররান, কিংবা ক্ষতির। কুল লা আমলিকু, আমি মালিক নই আমার নিজের উপকারের কিংবা ক্ষতির। হ্যাঁ, কতটুকু? ইল্লা মা শাআল্লাহ, যতটুকু চান কে? আল্লাহ কোরআনে কি শিখাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন? লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন, শুনো, লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, কোন ব্যাপারে? আলা ইয়ানফাউকা বিশাইইন, সারা দুনিয়ার সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, কতটুকু পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা ইন ইস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, কোন ব্যাপারে? সব মানুষের সব জিন মিলে আলা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে। আল্লাহ নবী আমাদেরকে আকীদা শিখাচ্ছেন, আল্লাহ নবী আমাদেরকে ঈমান শিখাচ্ছেন, আল্লাহ নবী আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন। তিনি বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কতটুকু পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। তাহলে বলেন, তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? বলেন না, তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না। এখন যদি কেউ মনে করে খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, সে মুসলমান না কাফের? আর আসতে বলে, কেউ যদি মনে করে কোনো পীর তাকদীর পরিবর্তন করতে পারে, সে মুসলমান না কাফের? কেউ যদি মনে করে কোনো বুজুর্গ তাকদীর পরিবর্তন করতে পারে, সে মুসলমান না কাফের? মুসলমানের ঈমান আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না। এখন আপনি মনে করলেন, এই আকীদা রাখলেন পীর তাকদীর পরিবর্তন করতে পারে,
এই পীর তাকদির পরিবর্তন করতে পারে, এই আকীদা রেখে আপনি কবরে চাইলেন, মাজারে মোমবাতি দিলেন। দেখেন আমাদের কি অবস্থা মানুষের। আল্লাহ নবী ইসলাম কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন, নাহা আন তাজসিসিল কুবুর, আল্লাহ নবী কবর পাকা করতে নিষেধ করেছেন। এবং ওয়া ইয়ুত্তাখাযা ফিহা সুরুজ, আল্লাহ নবী কবরে বাতি জ্বালাতে নিষেধ করেছেন। বাতি জ্বালানো এটা হলো বাতিকে অলৌকিক শক্তির অধিকারী মনে করে অগ্নিপূজকরা। অগ্নিপূজকরা আগুনকে অলৌকিক শক্তির অধিকারী মনে করে, অগ্নিপূজকরা আগুনের পূজা করে, অগ্নিপূজকরা আগুনকে দেবতা মনে করে। তারা আগুনের পূজা করার কারণে, তারা আগুনকে দেবতা মনে করার কারণে আগুনকে পূজা করে। এজন্য নবী কাসম বলেছেন, খবরদার কবরে বাতি জ্বালাইবা না। হ্যাঁ, এমনি রাত্রে কেউ জিয়ারত করার জন্য যদি আসে, আপনি রাস্তা দেখানোর জন্য একটা বাতি জ্বালিয়ে দিয়েছেন, ওইটা সমস্যা নাই। কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য শাহজালালের মাজারে মোমবাতি দিয়ে আসলেন, ভাগ্য পরিবর্তনের জন্য শাহপরানের মাজারে মোমবাতি দিয়ে আসলেন, ভাগ্য পরিবর্তনের জন্য শাহ আলীর মাজারে গিয়ে 4 কোনা 4টা মোমবাতি দিয়ে আসলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গোলাপ শাহর মাজারে মোমবাতি দিলে ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে আমি 3টা শিরিক বললাম, একটা হলো আধুনিক শিরিক, আর 2টা বলেছি শিরিক ফিল ইবাদা, আরেকটা হচ্ছে শিরিক ফিল ইস্তিআনা, আরেকটা বলে আমার আলোচনা শেষ করবো আজকের মতো। শুনেন, ঈমান যে কারণে চলে যায় তার ভিতর আরেকটা কারণ হলো ইস্তিহলালুল হারাম ও ইস্তিহরামুল হালাল কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, মনোযোগ, মদ খাওয়া বলে না, মদ খাওয়া, সুদ খাওয়া, জুয়া খেলা, ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, আবার বলি, ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, সে মুসলমান না কাফের? শেষ। কেউ মদ খাচ্ছে, জানে কবিরা গুনাহ, ঈমান যাবে না, ও কোনা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। কেউ জানে সুদ খাওয়া হারাম, খেয়ে ফেলছে বলে, ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু একজনে মদ খাচ্ছে, এটাকে হালাল মনে করে, একজনে সুদ খাচ্ছে, এটাকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না যাবে? সুতরাং কোনো হারামকে আমরা হালাল মনে করব না, কবরে সিজদা দিব না, কবরওয়ালার কাছে সাহায্য চাইব না, আল্লাহর আইনের বিপরীত কোনো মানুষের আইন মানব না, কোনো মানুষের আইনকে উপকারী মনে করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান হৃদয়ে লালন করে প্রকৃত ঈমান নিয়ে আল্লাহ কবরে গিয়ে সরওয়ারে দু আলমের সুপারিশ লাভ করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সব ধরনের শিরিক কুফর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমানের হেফাজত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, শিরিক এবং বিদআত সম্পর্কে মানুষদেরকে সচেতন করার জন্য উলামায়ে কেরাম এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার সকল মানুষকে শিরিক কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, বাংলাদেশের সব ধরনের শিরিক কুফর বিদআতের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিকভাবে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, বাংলাদেশে এক এবং নেক হয়ে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল মুসলমান শহীদ হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, যারা আহত হয়েছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা বানান। আল্লাহ, আমাদের দেশকে আপনি শান্তির দেশ বানান। আল্লাহ, পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মজলুম মুসলমান আছে তাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ, ইসরায়েলকে আপনি পৃথিবী থেকে একেবারে ধ্বংস করে দেন। আল্লাহ, পৃথিবীর মজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর তৌফিক সারা দুনিয়ার সব মুসলমান শাসনকে দান করেন। আল্লাহ, পৃথিবীতে আপনার খিলাফতকে আপনি আবার প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া। আসসালামু আলাইকুম।